ক্যানিংয়ে পঞ্চায়েতের তৃণমূল সদস্য ও তৃণমূল কর্মীকে প্রকাশ্যে খুনের হুমকি, ধারালো অস্ত্র সমেত অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবক কৌশিক হালদারের নামে এর আগে চুরির অভিযোগ উঠেছে, এমনটাই সূত্রের খবর। কয়েকদিন আগে গ্রামবাসীদের নিয়ে সালিশি সভা বসানো হয় পঞ্চায়েতের তরফে। সেখানেই পঞ্চায়েতের তৃণমূল সদস্য জয়ন্ত হালদার ও তৃণমূল কর্মী বাঁটুল মণ্ডলকে খুনের হুমকি দেন কৌশিক। গ্রামে বসে আলাপ আলোচনা করে আমরা মিটিয়ে দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি। সেই জন্য আমাকে বিচারেতে বলেছিল যে আমার আর বাঁটুল মণ্ডলকে বলেছিল যে দুজনাকে মার্ডার করে দেবো। কথা বলে এক মাস পরে আগুনীয় অস্ত্র সমেত আমি খবর পাই, গ্রামের লোক আমাকে বলে, আমি প্রশাসনের সাহায্য নিয়ে আমি তাকে আগুনীয় অস্ত্র সমেত তাকে উদ্ধার করে নিই। সে কি আগ্নেয়াস্ত্র নিয়ে মারার জন্য কি ঘুরছিল আপনাকে? হ্যাঁ, ও রাস্তাঘাটে ঘুরছিল। গ্রামের মানুষ আমাকে আতঙ্কে ছিল, তারা আমাকে খবর দিয়েছে। আমি এসে প্রশাসনকে বললাম, প্রশাসনকে নিয়ে আমি গিয়ে ওকে তুলে নিয়ে আসি। অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের। সিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি, আক্রমণ করেছেন বান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি, গোটাটাই নাটক, গোটাটাই যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং। তৃণমূল বিধায়কের মন্তব্য, যার পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো, আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है, दुम। आप सिंदूर पहनते हैं, दुम। आप कलमा पढ़ने जानते हैं, दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে। এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। দুষ্কৃতকারীদেরকে এখনো খুঁজে পেল না, আসলে কখনো খুঁজে পাওয়া যায় না, কারণ এটা একটা গেম প্ল্যান। হিন্দু খেলে হিন্দুর ভোটকে পোলারাইজ করে, হিন্দু মুসলমানের লড়াই করে সারা ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িক দোষে দুষ্ট করে, একটা ষড়যন্ত্র করে তপ্ত তাউসে থেকে যাওয়ার একটা চিত্রনাট্য। এই কারণে মাফিয়া এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়। তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয়। তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না। অর্ধশিক্ষিত, উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না। আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বলবে। আরে ভাই বলি, এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম, তো চলে যাও না, পাকিস্তানে চলে যাও। ভারতবর্ষ আসুক, আমাদের দেশ ছেড়ে চলে যাও। পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে 3 কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো, যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের। এটা ঠিক না, কিন্তু কি করবেন, তৃণমূল কংগ্রেসে এইসব করা যায়। ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না। অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, কিচ্ছু হবে না।